একটা বাস্তব ঘটনা শুনেন। যেই সন্তান মারে কষ্ট দিছিল, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি করাচির জামে মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় দিয়া ডান হাত পেঁচায় রাখছি, সুন্দর করে নামাজ পড়তেছে, সুন্দর করে রুকু দেয়, সেজদা দেয়, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। এই দৃশ্য দেখা আল্লাহর ওলি নামাজের পর যুবকরে ডাক দিলেন, যুবক, তোমার নামাজটা বড় সুন্দর, তোমার রুকুটা বড় সুন্দর, তোমার সেজদাটাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, সে এক পিছনের করুণ ইতিহাস। আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এত গন্ধ, এত দুর্গন্ধ, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি বলেন, কেন, তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, ডাক্তার দেখানো শেষ, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না, পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? এমনি যুবক চুকির পানিটা চাইরা কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ আমার আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে কোনদিন আগুন নিভবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, কোনদিন আগুন নিভবে না। আমার অসুস্থতা হলো, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনদিন আমার রোগ ভালো হবে না। আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন, বাবা কি ঘটনা বলো। এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছে। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন, আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র, আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিয়া দিবে, কিন্তু মা কয়, না আব্বা আমি যাব না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটায় দিল, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল, আমি লেখাপড়া করলাম, আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হইয়া এক পর্যায়ে বিয়ে করে ফেললাম, বিয়ে করে আমি বউনিয়া বাড়িতে চলে আসলাম। আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই, এরপর আমার মা তিনি রাগ করেন না, তিনি মান্না নিছেন, আর এতটুকু শুধু বলছেন, বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো উঠায় নিয়ে আসতাম। ঠিক আছে বাবা, ভালোই করেছো, এই বইলে দুঃখিনী মা তিনি মাইনা নিছেন, কিন্তু আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারলো না। এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই, আসেনি না নাই? আজকের দিনের বউয়েরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসতো না, আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো ভাবত তাহলে সংসারে এত অশান্তি আসতো। ভাইয়েরা বন্ধুরা, এরপর দেখা গেল কি, ওই যুবক বলতেছে, আমি অফিস থেকে বাড়িতে যখন ঢুকি রাতের অন্ধকার, আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, কান ফোড়া দেয়, আমার কান শুধু বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে। আমি তো দুর্বল, মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে ঢুইকা মারে বকাবকি করলাম। প্রথম রাতে বকাবকি করলাম, মা কইতেছে, বাজান আমি কিছু বলি নাই, যা কইছে তোর বউয়ে কইছে, কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না, বউয়ের কথা বিশ্বাস করলাম। ও আমার ভাইরা রে যুবক, যদি নিজের জীবনের সাথে মিলে যায়, আল্লাহর দোহাই কথাটা দিল দিয়া গ্রহণ করো। কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই,
এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পড়ে যায়। তওবা করে এখান থেকে উঠবা, চোখের পানি জড়ায় উঠবা, নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে, আখিরাত তো কোনো কুল কিনারা খুঁজে পাবা না। সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না, যেই সন্তানের উপরে মার কষ্ট, বাবার কষ্ট, সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু ঘুরবে, কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক, কুল কিনারা খুঁজে পাবে না। ভাইরা বন্ধুরা, ওই যুবক বলতেছে গল্লার বলি, প্রথম রাত গেল আমি বকাবকি করলাম, দ্বিতীয় রাতে আইসেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, দুঃখিনী মা হাউ মাউ করে কান্না শুরু করেছে, আর বলতেছে বাজার আজকে বুঝি মার গায়ে তুই হাত উঠে দিলি রে, এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি, তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না, আজকে হাত দিয়ে বুঝি মারে তুই মারলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক বলতেছে আল্লাহর বলি, আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাঁপে উঠছে, আমার তখনই বুঝ হয়ে গেছে মার দুটা বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে গেছে। আমার মায়ার নবী কয়, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না, বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে যায়। ওই যুবক বলতেছে আল্লাহর ওলি, কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে, আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না, বাড়িতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আমি বাড়িতে ঢুকেই দেখি, গ্রামে ঢুকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি। আমার বুঝ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেছে, মায়ের মানুষজন অনেক অপেক্ষা করেছে, আর কত করবি। আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয়, বাবা অনেক অপেক্ষা করেছি রে বাজার, আর কত করব, আর কত করব। এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে, আমিও কান্দি। মানুষকে বলি, বাবা তোমাদের কোনো দোষ না, দোষ না রে, দোষ না, এটা আমার কপালের লিখন। আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদদোয়া, একটা বদদোয়া কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি তো মায়ের জানাজা পড়তে পারি নাই, কত চেষ্টা করলাম জানাজা তো পারি নাই। এইবার দ্বিতীয় বদদোয়াটা ছিল, তোর এই হাত যেন পৌঁছা যায়। আমি অপেক্ষায় আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে যাবে। ও আল্লাহর ওলি, কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক আনলাম, খাইলাম, কোনো লাভ হয় না। ডাক্তাররা নিজেরা বলতেছে আমরা তো কিছুই বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, কেন তোমার রোগ ভালো হয় না, আমরা তো বুঝি না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। সেই দিন থেকে পচন উপরে উঠে, খালি উপরে উঠে। এইবার আমার ওই সুন্দরী বউ, যার মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠাইছি, আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে যায় কান্না করি। আল্লাহর ওলি, এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি? এ যুবক মনে রাখো, যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দাও, তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা। এছাড়া বিকল্প কোনো লাইনে আল্লাহরে খুশি করা যায় না। কারণ হলো জান্নাতুল বাকি, মদিনার কবর, ঠিক না? মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান।
সাহাবায়ে কেরাম নবীর সাথে। হঠাৎ করে আল্লাহর নবী অন্তর্চুকি দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে।